তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর সমন জারি। বোলা মন জাখ মারিয়া দুনিয়াদারি। কথা বলেন ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। তুমি আইছো একা যাইবা একা, আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভোলা মন জাখ মারিয়া দুনিয়াদারি। মনোযোগ, এই দুনিয়ার জগতের মধ্যে যত নবী রাসূল ওলিয়া উলিয়ারা পয়গম্বরেরা মুমিন বান্দা বান্দিরা জমিনের মধ্যে আগমন কইরা বিদায় নিয়ে গেছেন। এখনো যারা জমিন আছে আল্লাহর মায়ার বান্দা বান্দিরা, তাদের উপরে তাদের জন্য ঈমানের পরীক্ষা নিবেন কে? পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, বান্দারে তোর উপরে তোর মধ্যে তোর কাছে আমি আল্লাহ পরীক্ষা দিমু। তোর উপরে পরীক্ষা আসবে, পরীক্ষা দেওয়ার পরে যদি তুই পাস করতে পারস তাইলে তোর মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিমু। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। পৃথিবীর মুসলমান লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের বাদশা আমার আল্লাহ ওনারে বানাইছিলেন। শুধু তাই নয়, ওনার কর্মচারীরা, ওনার পরিবারের মধ্যে ওনার গোডাউনে কর্মচারী ছিল। কাসাইসুল আম্বিয়া, কাসাইসুল কুবরার মধ্যে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এসেছে। হে মুসলমান, ওই অসুস্থর বিষয়ে ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব যখন ধনাঢ্য ব্যক্তি এবং বাদশা, নবী এবং বাদশা বানাইছেন কে? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজটারে এত সুন্দর করে পরিচালনা করতেছেন। সমাজের মানুষগুলারা ইনসাফ অনুযায়ী ওনার কাছে শান্তি পাইতেছে। গরিবদেরকে যেভাবে ভালোবাসে, বড় লোকদেরকে সেম ভাবে ভালোবাসে। আল্লাহর দ্বীনের আইন অনুযায়ী উনি সমাজ ব্যবস্থা করতেছে, পরিচালনা করতেছে। সব কিছু এত সুন্দর করে পরিচালনা করতেছেন। ওনার সম্পত্তি, ওনার এত ক্ষমতা কেমন ছিল? তৎকালীন সময়ে 40,000 বেড়া দুম্বার মালিক আমার আল্লাহ আইয়ুব নবীর বানাইছিলেন। পৃথিবীর মুসলমান, আল্লাহর পয়গম্বর
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজ এত সুন্দর করে পরিচালনা করতেছেন, মানুষদেরকে খোদার বিধান অনুযায়ী পরিচালনা করতেছেন। এই সব কিছু দেখা ইবলিসের সহ্য হয় নাই। ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার আইয়ুব বড় লোক দেইকা, টাকাওয়ালা দেইকা আপনি মালিকের বেশি বেশি প্রশংসা করে, যদি আপনি আইয়ুব নবীরে গরিব বানান তাইলে দেখবেন আইয়ুব আপনি মালিকের প্রশংসা বেশি করবে না। জবান খুলে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কোন আইয়ুব রে, আমার আইয়ুব তুমি আমি আল্লাহরে কেমন ভালোবাসো? আইয়ুব বলে, ওগো আল্লাহ, আমার সব কিছু বিনিময়ে আপনি মালিকের খুশি করতে চাই। ইবলিস কয়, মালিক আপনার আইয়ুব আপনারে বেশি ভালোবাসে না। জবান দিয়া শুধু বলে, গো আপনি আমারে ক্ষমতা দেন, দেখবেন আপনার আইয়ুব আগের মতো না, আপনারে আল্লাহ আল্লাহ বইলা ডাকবে না। টাকাওয়ালা সম্পত্তির মালিক আপনি বানাইছেন, ধনাঢ্য ব্যক্তি আপনি বানাইছেন, এই জন্য তুমি মালিকের প্রশংসা বেশি করে আমার আল্লাহ কোন ইবলিস কি করতে চাস? কয় আপনি আমারে কিছু ক্ষমতা দেন গো, আপনি যদি আমারে ক্ষমতা দেন আমি আপনার আইয়ুবরে বাঁচাইয়া দেখি, দেখবেন আপনার আইয়ুবার আগের মতো আপনি মালিকের প্রশংসা আদায় করবে না। জবান খুলে পড়ুন না নাউযুবিল্লাহ। ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ, আপনি এই মুহূর্তে তাকাইয়া দেখেন আপনার আইয়ুবরে আমি কেমন বাজানি শুরু করি। এক নাম্বার ইবলিস কি করলো? আল্লাহর পয়গম্বরের মাঠের মধ্যে, জমির মধ্যে প্রায় কয়েক হাজার কিলোমিটার জমির ফসলগুলি গরম বাতাস দিয়া সিজনের মৌসুমের ফসলের সময় সব কিছু মিনিটের ভিতরে জ্বালাইয়া ফুরাইয়া ধ্বংস করে দিয়েছে। জবান খুলে বলুন না নাউযুবিল্লাহ। কর্মচারী আয়েশা কয়, আল্লাহ, এটা কি শুরু হয়েছে? ও পয়গম্বর, আপনার জমি গুলার ফসল দিকে জইলা পইরা সরকার হয়ে গেছে। হুজুর, আমরা কি এই বছর খাওয়া দাওয়া করব? জমিগুলার ফসল সব ধ্বংস হয়ে গেল গো, আমরা কি খাওয়া দাওয়া করব? এবার আল্লাহ বলেন, দেখি আমার আইয়ুব আমি আল্লাহর প্রশংসা আদায় করে কিনা। ইবলিস বলে, মালিক দেখবেন এবার হতাশ হয়ে গেছে আইয়ুব, পেরেশান হয়ে যাবে, আপনি মালিক রে ভুলে যাবে। মুহূর্তের ভিতরে আল্লাহ ফেরেশতা এবং আল্লাহ অপেক্ষায় আছেন। আমার আইয়ুব এই মুহূর্তে কি জবাব দেয়? ইবলিস জিতে নাকি আল্লাহ জিতে, তাই না? আল্লাহ বলেন, দেখি আমার বান্দা, আমার বন্ধু আইয়ুব কি বলে। মুহূর্তের ভিতরে চতুর্দিক থেকে কাছের লোকগুলার আয়েশা কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের জমিগুলার ফসল নষ্ট হয়ে গেছে। যদি এত জমির ফসল নষ্ট হয়ে যায়, আমরা কিভাবে খাওয়া দাওয়া করব? আমরা কিভাবে সমাজ পরিচালনা করব? হুজুর, আপনি কিছু আমাদেরকে বলেন, আমরা চিন্তিত হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর মুহূর্তের ভিতরে বলেন, রিজিক যে আল্লাহ আমারে দিয়েছেন সেই মালিক
আমার রিজিক খাইরা নিছেন, আমি আটকানোর মতন কোনো ক্ষমতা নাই। আমি আমার রবের প্রতি প্রশংসা জানাই আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। বলেন এই দুনিয়ার জগতে আপনি আমি চিরকাল থাকতে পারবো না। আপনি আমার আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যে বাড়ির মধ্যে বসবাস করতেছেন সেই বাড়ির মধ্যে আপনি আমার আগে অনেক মুরব্বীরা, অনেক যুবকেরা, অনেক মা বোনরা, অনেক দাদা দাদিরা, অনেক মহিলারা, অনেক পুরুষেরা এই বাড়ির মধ্যে বসবাস করছেন। আজকে অনেকেই এই দুনিয়ার বুকে একদিন, কথা বললেন না পিছনে, একদিন আপনি আমিও এই জমিনে থাকবো না, অবাক লাগে তাই না? জীবনের হিস্টোরিটা একটু মিল করেন। জন্মের পরে শিশু বাচ্চা, কথা বলেন কি, এরপরে আরেকটু বড় হইলে কিশোর, এরপরে কি যুবক। আপনি এবার কোন স্টেপে আছেন এইটা একবার ভাববেন। এরপরে কি যুবক, তারপরে বিয়ে করার পরে সন্তানের, আরো জোরে, এরপরে সন্তানের ঘরে নাতি পাইলে দাদা, কি এরপরে যদি আর একটু হায়াত পান তাইলে বড় বাপ, বড় বাপ কিবা বড় মা, মহিলা যারা আছে তাই না? কথা বললেন। আমি প্রশ্ন করব, মাঝে মাঝে উত্তর দিতে হবে, দেখি ভুল উত্তর না সঠিক উত্তর দিতে পারেন। এখন প্রশ্ন করি, আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তিরা হাত বান দিয়া ছাড়া হয়, ওই ব্যক্তি হাঁটতে পারবে? ফেল করছেন কেন? তার কি পাও বান দেওয়া? হাঁটতে পারবে, তবে হাঁটার যে একটা মজা আছে, কথা বলেন, পাওয়া যাবে? কথা বুঝতেছেন আপনারা? আগে একটু আমার দিকে খেয়াল করবেন। আমি একদিকে কথা বললাম, শুনলেন আর একদিকে, লাভ হইল? এই কথা বলে কে ভাই? আপনারা সবাই বসেন, আপনাদের মাহফিলটা সুন্দর করেন, আসেন এদিকে বসেন। এখনো তো আইল গার্ড বানছি না, ভাবছে হুজুরে জিকির করে কি শেষ করে দিছে? ভাই আমরা আলোচনা অনেক লং টাইম করি এবং চেষ্টা করি আলহামদুলিল্লাহ শিক্ষা দেওয়ার। মারহাবা বলেন। পাও বান দেওয়া না, তবে হাঁটার যে একটা বাপসাব আছে পাওয়া যাবে। তদরূপ আপনাদের সামনে আমি ওয়াজ করতে পারবো। আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং হক কথার পক্ষে সাক্ষী না দিতে পারেন এবং হকের পক্ষে সবাই সাক্ষী দিতে পারে, সবার সাহস আপনাদের আসেনি? সত্যি বলছেন? এবার দেখমু আপনারা যদি আমার কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু কি না করেন, তাইলে ওয়াজ করতে পারবো। ওয়াজের একটা মজা আছে না? পাওয়া যাবে? কথা বুঝতে পারছেন? আমি দেখতেছি যুবকের চাইতে মুরব্বী বাবাদের আওয়াজ বেশি। কেউ ফুরান চাল ভাতে বলে, আমাদের সিলেটে বলে এই কথা, আপনাদের এলাকায় কি বলে? এটি কয় আমার চাচা কইতেছে, আল্লাহ আমার হায়াত দেখো আমার বাপরে, বলেন আমিন। এই যে আমার এই হুজুর মনে হয় কত সুন্দর জিকির করছেন এই বয়সে, দেখছেন? যুবকরা দুর্বল হইতেছে কেন লেগা? ঘটনা কিরে ভাই? 5G পাইছে নাকি? মোবাইলে পাইছে না? এলাকার মধ্যে পাইছে না? এটা পাইছে, এটা পাইছে কি? তাই নাকি? না, এলাকার যুবকেরা শুনে রাখো, যে এলাকার মধ্যে 20টা যুবক আল্লাহওয়ালা হয়ে যায়, নবীর আশেক হয়, ওলিয়া উলিয়ার উত্তরসূরি হয়, এই রকম 20টা যুবকের কারণে এলাকার মধ্যে ঘুষ, সুদ, ইয়াবা, ফেন্সিটাল যত ধরনের অন্যায় আছে, পাপাচার আছে, এমনকি এলাকার থেকে শয়তান পর্যন্ত এই যুবকদের কারণে পলায়ন করতে বাধ্য হয়। তাই হাত তুলে বলেন ঠিক কিনা? এইরকম যুবক আছে না নাই? আজকে দেখবো ইনশাল্লাহ। তবে আমি এই জায়গার মধ্যে আসার পর ওই চেহারা দেখে বুঝতে পারছি সব আশেক আছে নবীর। মারহাবা বলেন।
সবার মুখে রাসূলের সুন্নতি হাসি, মুস্কি হাসি, মদিনার রাসূলের মহব্বতের ফুল সবার চেহারায়। মানা বলেন, কষ্ট আছে আপনাদের? বলতেছিলাম, কথা শুনবেন। হায়াত পাইলে বড় বাবা, এখন আপনি কি এই রকম স্টেপে আছেন? এবার আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ বলছেন তুমি দুনিয়ায় আইসা কতদিন হায়াত পাইবা এটা আমি ছাড়া কেউ। হায়াতের মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? আর কেউ আছে? কার রিজিক কোথায় কেউ জানে? আলোচনা ঢুকতেছে, একটু সময় দিয়েন। মেহমান পাইলে খুশি হন তো আপনারা? মেহমান পাইলে যারা খুশি হয়, মেহমানদেরকে মহব্বত করা বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আমার নবী পর্যন্ত, সব নবীর সুন্নত হচ্ছে মেহমানদেরকে মহব্বত করা। তিন দল ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না, দোয়া হোক বদদোয়া হোক। এর মধ্যে এক দল হচ্ছে মা বাপ, 2 নাম্বার হচ্ছে মুসাফির, 3 নাম্বার হচ্ছে মুসলিম ব্যক্তি। এই 3টা দল কি সবল না দুর্বল? দুর্বল। আরে দুর্বল, আমি কই দুর্বল? সবল। কেমনে দুর্বল সবল? না আপনারা আমার কথা বুঝছে না কে? সবল না দুর্বল, এই 3টা দল মানুষ দেখেন। এবার মুসলিম ব্যক্তি কারা? যাদেরকে মারলে পরে, আঘাত করলে তার আত্মীয় স্বজন নিয়া আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না, আপনার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে পারবে না। তারা হলো কি? মুসলিম। কি? সবল না দুর্বল? কথা বলেন, সবল না দুর্বল? সবাই বলেন কি? দুর্বল। এক, আল্লাহ বলেন এ বদ্ধ দেব কিংবা দোয়া করুক, তার কথা কার কাছে যায়? 2 নাম্বার মুসাফির, যে আত্মীয় গোষ্ঠী নিয়ে আসে না। আমি আইছি 78 কিলোমিটার দূরত্ব, এর বাইরে যদি যাওয়া হয় তাহলে কি? মুসাফির। কি? মুসাফির। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন এই দল যদি দোয়া করে কিংবা বদ্ধ দেয়, সাথে সাথে রবের কাছে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা দুর্বল না সবল? কথা বুঝতেছেন আমার? 3 নাম্বার মা বাপ। এবার মাথা ঢুকছে, মা বাপ দুর্বল না সবল? কথা বুঝেন আমার? এই ওইটা কই যায়? নতুন পাগলা চলিস না। মা বাপ সবল না দুর্বল? এবার ভাবতে থাকেন, কথাগুলা মাইন্ডে ঢুকেন, এরপরে ঢুকতেছে আলোচনায়। মা বাপ সন্তানের জন্য দুর্বল না সবল? দেখেন, আপনার বাবারে যদি, আপনার মারে যদি আপনি গালি দেন, আঘাত করেন, আপনার বাবায় কষ্ট পাইয়া আপনার বাবার ভাইদের কাছে বিচার দিবে আপনার নামে। বিচার যখন হাজির করা হবে, মুরব্বীরা যখন শাসন করতে আসবে, সন্তানে বলে আমার বাপের দুঃখ আমি বেশি বুঝি না, তোমরা বুঝো। কথা কোন? কি বলে? আমার বাপের দুঃখ, আমার মার দুঃখ আমি বুঝি না, তোমরা বেশি বুঝো। ওই সময় মুরব্বীরা, চাচারা, বাতিজারা বলবে তোমার ফুলারে তুমি সামলাও, তোমরা বাপ ছেলে যেমনি ইচ্ছা এমনি মন জিন্দিগি অনুযায়ী খাটাইতে থাকো। এখন বাবার কেউর কাছে আশ্রয় পাওয়ার জায়গা? আহা, অসহায়। সবল না দুর্বল? আরো জোরে। আহা, রব কে? রব বলে বান্ধা তুই যখন তোর সমাজে সবাই তোরে সাইরা দেয়, সবাই তোর কাছ থেকে দূরে সইরা যায়, ওই সময় আমি তোরে কুদরতি অন্তরে বুকের মধ্যে জড়াইয়া নেই। কখনো তোমাকে যদি বলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান
মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে বলুন বান্দাদের প্রতি একজন দয়াবান কে? আরো জোরে বলেন কে? এর চাইতে কেউ আছে আপন? তিনটা দলের কথা বলতে পারছি আপনাদের সামনে। এই তিন দল থেকে সাবধান, ইনশাল্লাহ পড়েন। এবার আসেন, বলতেছিলাম 3 নাম্বার, কয় নাম্বার স্টেপ? বড় বাপ পর্যন্ত। এরপরে কি? মরা লাশ। আরো জোরে কি? লাশ। আপনি আমি কি? সবাই বলেন কি? এখন যুবকে মনে করে আমি বুড়া হইয়া মারা যাইব, আর বৃদ্ধ ব্যক্তি মনে করে আমার চাইতে তো আরো বয়স্ক আছে, আমি মনে করি এইটার সমান হয়ে মারা যাইব। গ্যারান্টি আছে? আছে? উত্তর দিয়েন। আছে? নাই? মায়ার পৃথিবী। আহা, আপনি আমারে গোসল করানোর পরে, দাফন করা, কাফন পরানোর পরে কি করবে জানেন? সবাই বলবে তার চেহারাটা শেষবারের মতো দেখি, কাফনের মুখটা খুলো। কথা বলেন, কি বলবে? কাফনের মুখটা আত্মীয় স্বজন শেষবারের মতো দেখতে আসবে। অতন পিছে পিছে ঘুরছে সমন, অতন পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর সমন জারি বলাম জাখ মারিয়া দুনিয়াদারি। কথা বলেন ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। তুমি আইছো একা, যাইবা একা, আইছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভোলাম জাখ মারিয়া দুনিয়াদারি, অতর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর সমন জারি ভোলাম জাখ মারিয়া দুনিয়াদারি। জবান খুলে বলুন হায়াতের মালিককে? দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি বলতেছিলাম রে দুনিয়ার মুসলমান, এই জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার ইমানের পাওয়ার, যার ইমান যতটুকু মজবুত, সেই ইমান অনুযায়ী পরীক্ষা দিবেন কে? গভীর মনোযোগ। এই দুনিয়ার জগতের মধ্যে যত নবী রাসূল, ওলিয়া উলিয়ারা, পয়গম্বরেরা, মুমিন বান্দা বান্দিরা জমিনের মধ্যে
আগমন কইরা বিদায় নিয়ে গেছেন। এখনো যারা জমিন আছে আল্লাহর মায়ার বান্দা বান্দিরা, তাদের উপরে তাদের জন্য ঈমানের পরীক্ষা নিবেন কে? লক্ষ্য করে দেখুন। এবার মূল আলোচনার মধ্যে ঢুকে যাব, আর ডানে বামে যাওয়া যাবে না। এই দুনিয়ার জগতের মধ্যে আপনার যেমন ঈমান আছে, ঈমান অনুযায়ী আপনার উপরে পরীক্ষা হবে। পৃথিবীর মুসলমান, লক্ষ্য করে দেখুন, আপনার গায়ের মধ্যে যেমন জামা, এই জামা যদি পরতে আরাম লাগে রে, যদি পরতে শান্তি পান, এই জামাটা পুরান হইলেও পরেন, ময়লা হওয়ার পরে সেই জামাটারে কুইসা দইয়া দেন, এমন ভাবে আসার দেন সেই ময়লাগুলি বাইর কইরা এই জামাটারে বারবার পরতে থাকেন। তার মানে বোঝা যায় যে জামাটারে ভালো লাগে, শান্তি লাগে, ওই জামাটারে বেশি মানুষ পরিধান করে। তদরূপ লক্ষ্য করে দেখুন, আপনার যদি নতুন জামা হয়, নতুন পোশাক যদি হয়, আর এইটা যদি পরতে আরাম না লাগে, আপনি পরিবারের মানুষদেরকে বলে দেন, এইটা কোনো মানুষ যদি গরিব আসে, এই জামাটা তুমি দান কইরা দিও। কথা বলেন ঠিক কিনা? রে পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, বান্দারে তোর উপরে, তোর মধ্যে, তোর কাছে আমি আল্লাহ পরীক্ষা দিমু। তোর উপরে পরীক্ষা আসবে, পরীক্ষা দেওয়ার পরে যদি তুই পাস করতে পারস, তাইলে তোর মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিমু। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর যার নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা যার নাম শুনছেন 18 বছর, যেই পয়গম্বর রে ফুকায় দংশন খাবার খাইছে, ফুকায় কামড়াইছে, বডির মধ্যে অসুস্থ ছিল। কোন সময়ে অসুস্থ হয়েছিল আপনারা জানেন? অনেকেই জানে না, শুধু গজল গায় আর বলে রহিমায় প্রেম প্রেম প্রীতির আলাপের আলোচনা। রে পৃথিবীর মুসলমান, লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের বাদশা আমার আল্লাহ ওনারে বানাইছিলেন। শুধু তাই নয়, ওনার কর্মচারীরা, ওনার পরিবারের মধ্যে ওনার গোডাউনে কর্মচারী ছিল। কাসাইসুল আম্বিয়া, কাসাইসুল কুবরার মধ্যে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এসেছে। এ মুসলমান, ওই অসুস্থর বিষয়ে, ও আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব যখন ধনাঢ্য ব্যক্তি এবং বাদশা, নবী এবং বাদশা বানাইছেন কে? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজটারে এত সুন্দর করে পরিচালনা করতেছেন। সমাজের মানুষগুলারা ইনসাফ অনুযায়ী ওনার কাছে শান্তি পাইতেছে। গরিবদেরকে যেভাবে ভালোবাসে,
বড় লোকদেরকে সেম ভাবে ভালোবাসে। আল্লাহর দ্বীনের আইন অনুযায়ী উনি সমাজ ব্যবস্থা করতেছে, পরিচালনা করতেছে, সব কিছু এত সুন্দর করে পরিচালনা করতেছেন। ওনার সম্পত্তি, ওনার এত ক্ষমতা কেমন ছিল, তৎকালীন সময়ে 40,000 বেড়া দুম্বার মালিক আমার আল্লাহ আইয়ুব নবীরে বানাইছিলেন। দেখেন আইয়ুব নবীর অসুস্থ কোন সময় শুরু হয়, পরীক্ষা কেমন, ইমানের পরীক্ষা। কষ্ট হচ্ছে আপনাদের? পৃথিবীর মুসলমান, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজ এত সুন্দর করে পরিচালনা করতেছেন, মানুষদেরকে খোদার বিধান অনুযায়ী পরিচালনা করতেছেন। এই সব কিছু দেখা ইবলিসের সহ্য হয় নাই। ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ আপনার আইয়ুব বড় লোক দেইকা, টাকাওয়ালা দেইকা আপনি মালিকের বেশি বেশি প্রশংসা করে যদি আপনি আইয়ুব নবীরে গরিব বানান, তাইলে দেখবেন আইয়ুব আপনি মালিকের প্রশংসা বেশি করবে না। জবান খুলে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কোন আইয়ুব রে, আমার আইয়ুব তুমি আমি আল্লাহরে কেমন ভালোবাসো? আইয়ুব বলে, ওগো আল্লাহ আমার সব কিছু বিনিময়ে আপনি মালিকের খুশি করতে চাই। ইবলিস কয়, মালিক আপনার আইয়ুব আপনারে বেশি ভালোবাসে না। জবান দিয়া শুধু বলে, গো আপনি আমারে ক্ষমতা দেন, দেখবেন আপনার আইয়ুব আগের মতো না, আপনারে আল্লাহ আল্লাহ বইলা ডাকবে না। টাকাওয়ালা সম্পত্তির মালিক আপনি বানাইছেন, ধনাঢ্য ব্যক্তি আপনি বানাইছেন, এই জন্য তুমি মালিকের প্রশংসা বেশি করে আমার আল্লাহ কোন ইবলিস কি করতে চাস? কয় আপনি আমারে কিছু ক্ষমতা দেন গো, আপনি যদি আমারে ক্ষমতা দেন আমি আপনার আইয়ুবরে বাজাইয়া দেখি, দেখবেন আপনার আইয়ুবার আগের মতো আপনি মালিকের প্রশংসা আদায় করবে না। জবান খুলে পড়ুন না নাউযুবিল্লাহ। শয়তানের কাজ কি? শয়তানের কাজ কি? দেখেন আইয়ুব নবীর সাথে কেমন শুরু করছে, ইমানের পরীক্ষা কেমন। মুহূর্তের ভিতরে ইবলিস কয়, আল্লাহ আমার কিছু ক্ষমতা দেন। আল্লাহ বলেন, ইবলিস যা যা তুই যা নিয়ে যেতে পারস, নিয়ে যা ক্ষমতা, কিন্তু মনে রাখবি আমার আইয়ুব আমি আল্লাহরে সাইরা কখনো অন্য রাস্তা বাহির করবে না। কারণ আমার পয়গম্বর আইয়ুব আমি আল্লাহরে অনেক ভালোবাসে। তুই যা কিছু করস না কেন রে, মনে রাখবি আমার আইয়ুব আমি আল্লাহরে ভুলে যাবে না। ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ আপনি এই মুহূর্তে তাকাইয়া দেখেন আপনার আইয়ুবরে আমি কেমন বাজানি শুরু করি। এক নাম্বার ইবলিস কি করলো, আল্লাহর পয়গম্বরের মাঠের মধ্যে, জমির মধ্যে প্রায় কয়েক হাজার কিলোমিটার জমির ফসলগুলি গরম বাতাস দিয়া সিজনের মৌসুমের ফসলের সময় সব কিছু মিনিটের ভিতরে জ্বালাইয়া ফুরাইয়া ধ্বংস করে দিয়েছে। জবান খুলে বলুন না নাউযুবিল্লাহ। কর্মচারী আয়েশা কয়, আল্লাহ এটা কি শুরু হয়েছে? ও পয়গম্বর
আপনার জমি গুলার ফসল দিকে জইলা পইরা সরকার হয়ে গেছে। হুজুর আমরা কি এই বছর খাওয়া দাওয়া করব? জমিগুলার ফসল সব ধ্বংস হয়ে গেল গো, আমরা কি খাওয়া দাওয়া করব? এবার আল্লাহ বলেন, দেখি আমার আইয়ুব আমি আল্লাহর প্রশংসা আদায় করে কিনা। ইবলিস বলে, মালিক দেখবেন এবার হতাশ হয়ে গেছে আইয়ুব, পেরেশান হয়ে যাবে, আপনি মালিক রে ভুলে যাবে। মুহূর্তের ভিতরে আল্লাহ ফেরেশতা এবং আল্লাহ অপেক্ষায় আছেন। আমার আইয়ুব এই মুহূর্তে কি জবাব দেয়? ইবলিস জিতে নাকি আল্লাহ জিতে, তাই না? আল্লাহ বলেন, দেখি আমার বান্দা আমার বন্ধু আইয়ুব কি বলে। মুহূর্তের ভিতরে চতুর্দিক থেকে কাজের লোকগুলার আইসা কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের জমিগুলার ফসল নষ্ট হয়ে গেছে। যদি এত জমির ফসল নষ্ট হয়ে যায়, আমরা কিভাবে খাওয়া দাওয়া করব? আমরা কিভাবে সমাজ পরিচালনা করব? হুজুর আপনি কিছু আমাদেরকে বলেন, আমরা চিন্তিত হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর মুহূর্তের ভিতরে বলেন, রিজিক যে আল্লাহ আমারে দিয়েছেন, সেই মালিক আমার রিজিক খাইরা নিছেন। আমি আটকানোর মতন কোনো ক্ষমতা নাই। আমি আমার রবের প্রতি প্রশংসা জানাই, আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বাড়তেছে না কমতেছে? হাঁটছে না জিতছে? আল্লাহ কোন ইবলিস রে কি অবস্থা? আল্লাহ আরো সময় দেন। কষ্ট দিতেছে? আলোচনা ঢুকমু, বসেন। রে ইবলিস, আমার আইয়ুবের জমির ফসল গুলা জ্বালাইলি, তারপরেও আর কি সুযোগ নিতে চাস? কয় আল্লাহ শুধুমাত্র শুরু করলাম। আপনার আইয়ুবের উপরে এবার এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল। আল্লাহ বলেন, কি করবি? কর্মচারীরা কয় আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে হুজুর, আমরা কিভাবে খাওয়া দাওয়া করব গো? আল্লাহর পয়গম্বরগণ, আমাদের গোডাউনের মধ্যে 1 বছর কিংবা 2 বছরের খাবার মজুদ করা আছে, গোডাউনে বরাদ্দ করা আছে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর উপর ভরসা করো। ইবলিস যখন এই কথা শুনতে পারলো, শোনার পরে ইবলিসের আর সহ্য হয় না, মুহূর্তের ভিতরে একটা দৌড় মারছে গোডাউনের মধ্যে গিয়া গরম আগুন দিয়া গোডাউনের মাল খাবার গুলা জ্বালাইয়া পুরাইয়া সব শেষ করে দিয়েছে। জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। কেমন ভাবে জ্বালানি শুরু করলো, আর অপেক্ষায় আছে আল্লাহ যাদা তার সম্মান, তারে আমি রবের কাছাকাছি নিয়ে আসি। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। রে পৃথিবীর মুসলমান, এবার লক্ষ্য করে দেখুন, গোডাউনের সব কিছু জ্বালাইয়া সরকার করলো। আইসা কর্মচারীরা গোডাউনের পাহাদার গুলা কয়,
ওগো হুজুর, আমাদের গোডাউনের মাল সাবানো তো শেষ করে ফেলছে, কি করব? উনি বলেন, পেরেশান হইও না, যে আল্লাহ তো রিজিক দিছেন এই আল্লাহ আবার নিয়ে গেছেন। আমি আইয়ুব রে মনে হয় আমার আল্লাহ বেশি ভালোবাসেন, এই জন্য আমি আইয়ুব রে বেশি পরীক্ষা নিতেছেন। আমি আমার রবের প্রশংসা আদায় করলাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইবলিসের জ্বালা বাড়তেছে না কমতেছে? আল্লাহ বলেন, ইবলিস কেমন আছো? আমার আরো সময় দেন। কেমন সময়? এবার মাঠের মধ্যে অন্যদিকে গেল, 40,000 বেড়া দুম্বারে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ। পয়গম্বরের কাছে মেরা দুম্বার আকাল গুলা আইসা কয়, গো আল্লাহর পয়গম্বর, চতুর্দিকে আমাদের বেড়া দুম্বা উটগুলা কে জানি হত্যা করে মেরে ফেলছে, আপনি কোনো কিছু বলেন। কয় কি হয়েছে? কয় সব কিছু মেরে ফেলছে। আইয়ুব নবী বলেন, পেরেশান হওয়া যাবে না, মনে হয় আমি আমার রবের কাছে পরীক্ষা দিচ্ছি, সাবধান। আমি আমার আল্লাহর প্রশংসা আদায় করলাম, আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইবলিস কেমন আছো? আরো সময় দেন। 4 নাম্বার সময় কি চাইতেছে? আইয়ুব নবীর কয়েকটা সন্তান, ছোট্ট ছোট্ট সন্তান গুলারে বাড়ির মধ্যে গিয়া দেওয়ালের মধ্যে ধাক্কা দিয়ে দেওয়ালের নিচে পালাইয়া বাবার সামনে হত্যা করে ফেলল রে। পৃথিবীর কোন বাবা আছে রে সন্তানের মরা মুখ দেখা সহ্য করতে পারবে? পয়গম্বরের সামনে ছোট্ট বাচ্চা গুলারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। সমাজের মধ্যে একটা কথা বিস্তার করছে ইবলিস, আবার কয়, তোমরা কি শুনছ? ওই আইয়ুবের প্রতি আইয়ুবের মালিক নারাজ হয়ে গেছে, তার মালিকের সাথে মনে হয় বেয়াদবি করছে, না হইতে এত বিপদ এত গজব কেন তার উপরে আসতেছে? চতুর্দিকে মানুষ কয়, আইসা, ওগো আইয়ুব, আপনার দরবারে আমরা কাজ করেছি, আপনার কর্মচারী আমরা ছিলাম, আপনার এতগুলা বিপদ কেন, এতগুলা গজব কেন আসতেছে? আপনি যদি সত্য আল্লাহর পয়গম্বর হন তাইলে তো এত মুসিবত আসার কথা না। ওগো আইয়ুব, আবার আপনার সন্তানগুলা মারা গেছে, আপনি কি বলবেন? এরে পৃথিবীর মুসলমান, আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী ডাক দিয়া কোন, আমার সন্তানগুলারা আমার সামনে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, আমার দুম্বা বেড়া বকরি গুলা সব শেষ হয়ে গেল, গোডাউনের খাবার সব শেষ হয়ে গেল, তারপরেও আমি আমার রবের রাস্তা থেকে সরতে পারবো না। আমি আমার রবরে আমি ভালোবাসি, মনে হয় আমার রব আমারে ভালোবাসা আমার প্রতি আমার পরীক্ষা নিচ্ছেন। আমি আমার রবের প্রশংসা আদায় করলাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইবলিস কয়, আইয়ুবরে যত কষ্ট দেই ততই দেখি তার রবের লাগি আল্লাহর জন্য বেশি মায়া উতলাইয়া পড়ে। আল্লাহ কোন ইবলিস রে আর কত আমার আইয়ুব রে জ্বালাইবি, আর কত কষ্ট দিবি?
তোরে তো আমি বলছি আমার আইয়ুব আমি আল্লাহ ছাড়া আর কোনো কিছু বুঝবে না, কোনো কিছু মানবে না। হয় আল্লাহ আমারে আরো সময় দেন, দেখবেন আপনার আইয়ুব রে আপনার কাছ থেকে দূরে সরাইয়া নিমো আমি। কয় কি করবে? কয় আল্লাহ আপনার আইয়ুবের সন্তান মারা গেলে কি হয়েছে, সম্পত্তি নষ্ট হইলে কি হয়েছে, আপনার আইয়ুব তো এখনো সুস্থ আছে, কারণ বডির মধ্যে অনেক শক্তি। যে ব্যক্তি সুস্থ থাকে, সুস্থ হইলে তার মুখ দিয়া অনেক কথা বের হয়। এবার আইয়ুব রে আমি অসুস্থ দিমু। আইয়ুব নবীর বডির মধ্যে গরম বাতাস দিছে, গরম বাতাস দেওয়ার পরে বডির মধ্যে একটু আসা শুরু হয়ে গেছে, মুহূর্তের ভিতরে সারা গায়ের মধ্যে জ্বলা পোড়া শুরু হয়ে গেছে। আইয়ুব নবী একটা চিৎকার মারছে, আল্লাহ এটা কেমন পরীক্ষা, আমি আইয়ুব রে আপনি মালিক দিলা, আপনি মালিক আমারে তো কোন পরীক্ষায় ফালাইলা, সব কিছু যেন আমার শেষ হয়ে যাচ্ছে। মালিক আমি বিশ্বাস করি আপনি আমারে ভালোবাসেন, আমি আপনার রাস্তা থেকে সরে যেতে পারবো না। আল্লাহ আমি আপনারে ভালোবাসি, আপনার প্রশংসা আমি আইয়ুব জবান খুলে করলাম আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এখন ইবলিসের জ্বালা বাড়তেছে না কমতেছে? এখন দেখেন তার শয়তানি কেমন এলাকার মধ্যে ছড়াইছে। এই তোমরা শুনছো, আইয়ুবের বডির মধ্যে যে বেমার, এটা সোয়াসুত রোগ। কথা বুঝছেন কি? মানে একজনের শরীরটা কি আরেকজনের বডির মধ্যে কি হয়, বিস্তার হয়। এই কথা বলতে না বলতে আইয়ুব নবীর কাছের যারা মানুষ আছিল এরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। সুখের সময় সবাই তাকে, দুঃখের সময় আরো জোরে, দুঃখের সময়, সুখের সময় সবই আছে, দুঃখের সময় নাই, দুঃখের সাথী হয় না কেহ নিঠুর দুনিয়ায়, তবু মানুষ দুনিয়ার মায়ায় বাঁধে সুখের ঘর। এই দুনিয়ায় কেউ আপন নাই, সবই সবার পর, ঠিক কিনা? এলাকার মানুষের সামনে বদনাম যখন, প্রপাগান্ডা যখন ছড়াইতে শুরু করলো, আইয়ুব নবীর 4 জন স্ত্রী, 4 জন থেকে 3 জন আইসা কয়, ও আমাদের স্বামী, আপনার সাথে দীর্ঘদিন আমরা সংসার করেছি, আপনার বডির মধ্যে এমন অসুস্থ হয়েছে গো, সেই অসুস্থ শুনছি বিস্তার হবে, একজন আর একজনের বডির তাকি যাবে, এবং আপনার বডির মধ্যে এমন দুর্গন্ধ আসতেছে, এতদিন আপনার সাথে সংসার করেছি আর আমরা সংসার করতে পারবো না। 3 জন বিবি আল্লাহর পয়গাম্বরকে ভুল বুঝা বিদায় নিয়ে গেছে। আল্লাহর পয়গাম্বর আইয়ুব রহিমারে ডাক দিয়া কোন, রহিমা আমার এক এক করে 3 জন বিবি বিদায় নিয়ে গেল, তুমি কেন বিদায় নিয়ে যাও নাই? রহিমা কোন আওলাদ দেখেন গো, ইউসুফ নবীর নাতির ছেলের ঘরের সন্তান নাতিন ছিল, ইউসুফ নবীর নাতনি ছিল। ও আল্লাহর পয়গম্বরের স্ত্রী রহিমা, বাপবালা তার ফুটবালা, গাছবালা তার গুঠাবালা, গাইবালা তার দুধবালা, দুধবালো তার ঘি বালো। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। রহিমা মুহূর্তের ভিতরে
ওগো আল্লাহর পয়গম্বর, আপনারে যদি আজকে দুঃখের সময় আমি একা রাইকা চইলা যাই, সুখের সময় আপনি আমারে অনেক মহব্বত করেছেন, দুঃখের সময় যদি আপনার কাছ থেকে বিদায় নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, রহিমা আমার আইয়ুব রে তুই কিভাবে ফালাইয়া আসলি, আমার আইয়ুব রে কিভাবে বইলা রইলি, তোর স্বামী না ছিল আমার আইয়ুব। ওগো পয়গম্বর, আমার যদি কোনো ইবাদত নাও থাকে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে বলবো, ওগো মালিক আমার স্বামীর খেদমত আমি করেছি, আপনার বন্ধু আপনার পয়গম্বরে রাইকা আমি চলে যাই নাই। আল্লাহ এটাই আমার শেষ সম্বল, হয়তো মনে হয় আমার মালিক এই উসিলায় আমি রহিমারে মাফ করে দিতে পারে। এই কথা বলার পরে এখন ইবলিস দেখতাছে রহিমার কাছে আইয়ুবরে খেদমত করার জন্য আছে কে, সবাই তারে বাইর করতেছে এলাকার থেকে। কিতাবের মধ্যে এসেছে প্রায় 7 জায়গার মধ্যে স্নানান্তর করছে, লাস্টে পর্যায়ে একটা পাহাড়ের মধ্যখানে কোথায় জানেন, একটা তাঁবুর ভিতরে রাখা হইছে। সাথী যারা ছিল সুখের সময় সবাই তার কাছ থেকে কি হইছে, এখন লাস্টে পর্যায়ে রহিমা কি করছে, পাহাড়ে রাইকা উনারে খাবারের ব্যবস্থা কিভাবে করবে, অভাবের সময় তো কোনো কিছু থাকে না, সুখের সময় যাদেরকে সাহায্য করছেন উনাদের কাছে গেছে, গিয়া বলতেছে তোমরা আমারে একটু হেল্প করবা, এরা কেউ দেয় নাই। এবং পাশের এলাকার মধ্যে গেছে কাজ করার জন্য। ইবলিস দেখতেছে রহিমা গেছে আরেক এলাকার মধ্যে কাজ করতে, ও রহিমারে যদি আইয়ুবের কাছ থেকে দূর করতে পারি তাইলে আমার মিশন সাকসেস। নাউজুবিল্লাহ বলেন। এখন কি করছে জানেননি, এলাকার মধ্যে ঢুকে বলছে তোমরা কি শুনছো, রহিমা নামের একটা মহিলা আসে, এই মহিলার স্বামী এমন অসুস্থ, এমন বেমারি, পচন বেমার, সারা বডি ফসা, এই হাত দিয়া স্বামীরে পরিষ্কার করে, আর সেই হাত দ্বারা তোমাদের প্লেটগুলা আইসা ধৌত করে এবং পরিষ্কার করে। সেই রহিমা যদি তোমাদের কাজগুলা করে সেই অসুস্থ তোমাদেরও হতে পারে, সাবধান, এই রহিমার এলাকার মধ্যে ঢুকতে দিও না। নাউজুবিল্লাহ গৌরব হইবেন, কষ্ট হইতেছে। শয়তানের কাজ কি, শয়তান কি ঘুমায়, এর কাজ তো শয়তানি। ইমান দেখেন, ইমানের পরীক্ষা কেমন দেখেন। এখন এলাকার মধ্যে পরের দিন আইছে, রহিমা কাজ করতো আশা নিয়া, আমার স্বামীর জন্য আমি শেষ সম্বলটুকু কাজ করে খাওয়াইতাছি। বাদশার স্ত্রী ছিল, ধনাঢ্য ব্যক্তির স্ত্রী ছিল এবং সাধারণ সুন্দর না। আইয়ুব ইউসুফ নবীর আওলাদ তো, কেমন সুন্দর ছিলেন বুঝেন। এখন কি হইছে জানেন, উনার এলাকা পরের দিন এলাকার মধ্যে ঢুকার পরে লোকগুলারা ডাইকা কয়, রহিমারে আজকের পর থেকে তুমি আমাদের এলাকার মধ্যে ঢুকবা না। রহিমা একটা চিৎকার মাইরা কয়, আল্লাহ আপনার বন্ধুর জন্য খাবারের ব্যবস্থা কিভাবে করব। ওই রহিমা পাশের আরেকটা এলাকার মধ্যে পরিচিত মহিলা ছিল, এদের কাছে গিয়া বলছে, রে বোন আমি তো তোরে অনেক সাহায্য করেছি, অনেক হেল্প করছি, আজকে আমার স্বামী অসুস্থ, কোনো চিকিৎসা করার মতো টাকা নাই। তিনি কিন্তু নবীর স্ত্রী, যার অসুস্থ ছিল উনি কিন্তু আল্লাহর পয়গম্বর। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞাসা করতো আইয়ুব রে, রে আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব বলে, আল্লাহ
আমি অনেক ভালো আছি, অসুস্থ নিয়াও। সুবহানাল্লাহ বলেন। এখন কি হয়েছে? বাদ দিয়ে দিমা, আলোচনা শেষ নাকি সময়? ও শেষ হয়ে গেছে না? কথা বলবেন আপনি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এখন আইয়ুব, লাস্টে শেষ করে দিচ্ছি। মহিলা রহিমা যখন গিয়ে বলছে টাকার জন্য, ওই মহিলায় কয়, এ রহিমা, তোর চুল অনেক সুন্দর, তোর চুল আমার দিয়া দে, আমার স্বামী আমার চুল পছন্দ করে, আমার চুল বাট্টি তো এরপরে পছন্দ করে। রহিমার কাছে কি চাইছে? মাথার চুল চাইছে। মুহূর্তের ভিতরে কি হয়েছে জানেননি? রহিমা বলতেছে, আমার স্বামী তো চুলে দুইরা একটু উঠা বসা করে। সুবহানাল্লাহ পড়েন। আজকে বর্তমান সমাজের স্ত্রীগুলা কেমন? স্ত্রীর দোষ দিয়ে কি করবেন? পুরুষ তো আরো উল্টা, গালি দিত স্ত্রীরে, স্ত্রীর 14 গোষ্ঠীরে গালি দেয়। কথা কই না? আর কিছু কিছু মহিলারা এরকম আছে, আপনাদের এলাকার মধ্যে মনে হয় নাই। আল্লাহ বুঝার তৌফিক দেখবেন, আমিন। এখন ইবলিস টার্গেট করছে রহিমারে কিভাবে আইয়ুব নবীর থেকে দূরে সরানো যায়। আইয়ুব নবীর এই কথা ভাবনা করতেছেন উনি, কই আমার স্বামীরে খাওয়াইমু কি? আর এই মহিলা চাইতেছে আমার চুল, সম্পূর্ণ চুল যদি দিয়া দেয়, আমার স্বামী তো আমার চুলের মধ্যে দইরাও একটু উঠা বসা করতে পারে, আমি কিভাবে দিয়া দিব সব সম্পূর্ণ চুল? আবার যদি না বিক্রি করি তাইলে তো আমার স্বামী এদিকে অসুস্থ মারা যাবে। আল্লাহু আকবার। উনি কি করছে? মাথার অর্ধেক অংশ চুল বিক্রি করছে। এই ইবলিস সুযোগ পাইছে, আইয়ে ওই ডাইরেক্ট আইয়ুব নবীর কাছে, গো মিয়া নবী, তুমি নবী দাবি করো, তোমার স্ত্রী অন্যদিকে খারাপ কাজে ধরা খাইয়া পাশের এলাকার মধ্যে মাথার চুল অর্ধেক চাচ্চা দিছে। সবাই বলেন দেখছেন নি সুযোগ কেমন কাজে লাগাইছে? এরকম আছে না কিছু ইবলিস? 3 প্রকার, একটা মেন ইবলিস, আর একটা জিন ইবলিস, আর একটা হচ্ছে মানুষ ইবলিস। এরকম আছে না নাই? এখন কি হয়েছে জানেননি? আইয়ুব নবী তো নবী, উনি বলছেন, কি বলে এগুলা, যদি আমার স্ত্রী এই কাজ কইরা থাকে আর যদি সত্য প্রমাণ হয়, তাহলে আমার বউরে আমি কি করবো? ত্যাগ করবো। নাউজুবিল্লাহ পড়েন। এখন ঘটনা তো চুল উনার নাই, ঠিক আছে কথা, কিন্তু উনি তো খারাপ কাজে গেছে। শুনবেন এটা কি হয়েছে লাস্টে? শুনবেন না ভাই? হুজুর কথা কোন বলে নেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। না আলোচনা ধরো, শুনবেন নাকি? 12টা হয়ে গেছে তো, আমার টাইম শেষ। হ্যাঁ, কালেকশন আছে তো, আমার আগে বললেন না? আচ্ছা শুনেন, কালেকশন আছে নাকি? কালেকশন আছে নাকি? না না, বলেন 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 বলেন, বলে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কষ্ট পাইছেন? এরা হ